আমার যে এহেন দয়ার ঠাকুর গৌর সুন্দরের অবতারে আমার মনের পাষাণ করল না। যদি এমনি পাষাণ হতো, পাথর হতো, মহাপ্রভুর কৃপা স্পর্শে গলে যেত। আর সেই মহাপ্রভুই এই রাধা গোবিন্দের পাশে রাধা রানী প্রকাশ করে সেবা করলেন। তাই মহাপ্রভু ধারার থেকে যে ধারা, সেই ধারাই গৌরীয় ধারা। তো কৃষ্ণের যে প্রেম, যে মধ্য বৈষ্ণবের কথা বলছিলাম, ঈশ্বরের প্রেম এবং বৈষ্ণবের মধ্যে মৈত্রতা, বৈষ্ণবের মধ্যে সদ্ভাব সম্পন্ন আর মূল ব্যক্তি অধম জনকে কৃপা। তিনি যদি অধম জনকে কৃপা না করেন তাহলে অধম উত্তম হইবে কবে? ক্রমে ক্রমে এহ ভক্ত হইবে উত্তম। এই কনিষ্ঠ ভক্তই একদিন উত্তম ভক্ত হবে গুরু কৃপা, বৈষ্ণবের কৃপায়। এবং যারা ভগবত দেশী, যারা ভগবান বিদ্বেষী, তাদেরকে উপেক্ষা করেন, তিনি হচ্ছেন মধ্যম ভক্ত। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তে মৈত্রী আচরণ, পালিশেতে কৃপা আর দেশী উপেক্ষণ করিলে মধ্যম ভক্ত শুদ্ধ ভক্ত হন, কৃপা নামে অধিকার করেন অর্জন। নাম কৃপা অর্জন করে সেই ভক্তের কাছ থেকে। তাহলে এখানে প্রশ্ন আসবে, মধ্যম ভক্ত কাকে ধরবো? কে? গুরুদেব। তাহলে তিনি কি উত্তম নন? গুরুদেবের দুটি ভূমিকা। তিনি উত্তম ভক্ত হয়েও আমাদের মতো মূঢ় অধম পতিতকে উদ্ধার করবার জন্য ওই উত্তম সিংহাসনে বসে। উত্তম ভক্ত কখনো পারবে না, অধমকে শিখাতেও পারবে না। তার পরিণাম কি, পরিভাষা কি? বলে সর্বভূতেষু তপস্যা ভগবত ভাবাত্মনা ভূতানি ভগবৎ মেনেষু।